হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো দুধ পুলি আর একটা বানাবো তোমার যে আলু ভরে পিঠা, ওটাকে হিন্দিতে বাগিয়া বলে। দেখো জল আমার গরম হচ্ছে, আমি এখন চালের গুঁড়ার খামি তৈরি করে নেব। জল ফুটে গেছিলো, তার মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে খামি তৈরি করে নিচ্ছি। তারপরে এটাকে ভালো করে আটার মতন মেখে নেব। দেখো এই দেখো আমি যে আটাটার খামি করেছিলাম, সেই আটাটা আমি এবার এইভাবে মেখে নিয়েছি। অল্প জল দিতে হবে, অল্প জল দিয়ে খামিটা তৈরি করতে হবে, তাহলে ভালো হবে। একবারে বেশি জল দিয়ে দিলে তখন অনেক আটা লাগে। দেখো আমার কি সুন্দর হয়েছে, যত মাখা ভালো হবে তত ভালো হবে, জিনিসটা ফাটবে না। দেখো বানাচ্ছি, এইভাবে করতে হবে, যেরকম ডালপুরি আমরা ভরি করে তোমার আন্দাজ মতন এই যে পুর করে রেখেছি আমি দিয়ে দিব। আর মুখটাকে খুব ভালো করে মোড়াতে হবে। দেখো এবার তুমি যেরকম শেপ ইচ্ছা দিতে পারো, আর মুখটাকে এরকম করে বন্ধ করে দিতে হবে। ডিজাইন টাইপের হয়ে গেল, তাহলে আর খুলবে না। দেখো এই যে আমার দুধ ফুটে ঘন হয়ে গেছে, তার মধ্যে আমি কটা এলাচের টুকরো দিয়ে দিলাম, দুটো এলাচের টুকরো দিলাম। সর পড়ে গেছে, আমার দুধ ঘন হয়ে গেছে। এবার পুলি পিঠাগুলো দিয়ে দিব, পিঠাগুলো ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। দেখো আমার দুধ পুলি রেডি, ভাপ বেরোচ্ছে, হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খেজুর গুড়টা দিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিব। আর খেজুর গুড়টা আমি একটু জাল দিয়ে একটু হালকা গলিয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে পুরোটা গলে যাবে। আর এই দেখো আমি দিয়ে নিয়েছি, আর আমার দুধ পুলিটা হয়ে গেছে। দেখো আমার দুধ পুলি তৈরি, খেজুর গুড় দিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর সফট হয়েছে। দেখো বন্ধুরা, এটা আমি একটা ভাপা বানাবো, আলু ভরে বানিয়েছি, সেম যেরকম নারকেল ভরেছিলাম ওরকমই আলু ভরে আমি বানালাম। এটাকে হিন্দিতে বলে বাগিয়া, এটা ভাপা বানাবো। এবার আমি একটা করে এখানে ছেড়ে দেব, সিদ্ধ হয়ে যাবে, ভেপে যাবে, ভাপা হয়ে যাবে, তারপরে উঠিয়ে নেব। এই দেখো ফুটছে আমাদের ভাপা পিঠে, আলু বড়া পিঠে বাগিয়া। ভাপা পিঠা রেডি, হিন্দিতে যেটাকে বাগিয়া বলে, আলু ভরে করেছি। কি সুন্দর গরম গরম ভাব বেরোচ্ছে, এখন আমরা খাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। বাই।